দিলাম দেখতে বুড়া আমার আম্মুর দিকে রাখো, আমার একটু পানি খাওয়াও। আমার পানি আর পাইতেছে রাস্তা জাম জটের জন্য, শুধু রাস্তা জাম জটের জন্য পানি পায় নাই ম্যাডাম, পানি পায় নাই। আমার মাইন খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল। চূড়া পড়ছে আমার ছেলে, আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। এভাবে সুস্থ বিচার চাই। ওর যখন অবস্থা খারাপ ছিল, ওর পেছনে ট্রাক গেছে, তখন ওরে মুক্তা মেডিকেল নেওয়া হয়েছে। ও তখন ওর জান ছিল, তখন ও নিজের মুখের মায়ের নাম্বার বলছে। তারপর ওর ভাইরে বলছে আমার আব্বু মুরগি খারাইকো। মুক্তা মেডিকেলে ফার্স্ট ওরা ধরে নাই, পরে অনেকক্ষণ পর বলে ঢাকা মেডিকেল নিয়ে যান। মুক্তা মেডিকেলে যদি কোনো রুগী নেয়, তো হাত কাটার পরও যদি নিয়ে যায়, শুধু বলে ঢাকা মেডিকেল না, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো, তাইলে ওরা বাঁচানো যাইতো। গাড়ি এই এলাকায় না চলে, আমাদের নিরাপত্তা জানি দেয়, আমাদের বাচ্চাদের নিরাপত্তা দেয়। এমন মার বুক জানি আর না খালি হয়। আমরা চাই আমাদের বুক ভরা থাক, আমাদের সন্তান চলে গেছে, কিন্তু আমাদের সরকারের কাছে একটুকুই আবেদন, জানি সুস্থ বিচার পাই, শাস্তি চাই। ড্রাইভার যে গাড়ি চালায় না, হেল্পার যে গাড়ি চালাইছে, এই অ্যাক্সিডেন্ট করে হেল্পার দিয়া 200-400-500 টাকা দেয়, আর ওরা টিকটুকে 12,000 টাকা পাইয়া এই 200 টাকার কামলা করায় কাম। গতকাল রাতে আনুমানিক 9টার দিকে 6 নম্বর ওয়ার্ড মুগদা আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র থেকে বর্জ্য স্থানান্তর করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্যবাহী গাড়ি, সেই গাড়িতে একটি দুর্ঘটনা কবলিত হয়ে ছোট্ট একটি বাচ্চা শিশু বালক সে মারা যায়। আমরা অত্যন্ত শোকাহত। আমি এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাউন্সিলর মহোদয় সহ সকলে আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। বাবা মারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ছোট্ট বাচ্চা শিশু হারানো বেদনা, এখানে কোনো ভাষাতেই আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। তবে ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে, আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি এবং সম্পূর্ণরূপে যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। এখানে উল্লেখ্য এটুকুই যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না, সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা জড়িত সম্পৃক্ত এবং এরকম